কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত লিডারদেরকে এবং সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। যারা কর্মের প্রতি অগ্রগতি হয়েছেন এবং এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন জয়েনিংয়ের জন্য, বিজনেসের জন্য, বা যারা যারা ডেলি কালেক্টর আছেন তারা এই রৌদ্রেতেও ডেলি কালেকশনও করছেন, এই গরমেতেও, তাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য সফলতার অভিনন্দন। মূলত বিষয় আজকের কয়েকটা জিনিস নিয়ে আলোচনার বিষয়। আগের দিন ডেলি কালেক্টরদের নিয়ে বলেছিলাম, আজকের মূলত যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা হচ্ছে ডেলি কালেক্টর। ডেলি কালেক্টরদের নিয়ে আমি আজকের বলবো না, বলবো আজকের জয়েনিংয়ের উপরে এবং বলবো যারা যারা ক্লায়েন্ট ভিজিট করছেন তাদের জন্যই আমার এই ভিডিওটা থাকবে। স্পেসিফিকভাবে আমাদের 4টে বিষয় কিন্তু আমাদের নজর রাখতে হবে। কটা বিষয়? না, 4টে বিষয়ের উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। সেই 4টে বিষয়টা কি? কোনো জয়েনিংয়ের ক্ষেত্রে, কোনো কারোর কাছে বিজনেস, কোনো ক্লায়েন্টের কাছে, যে কোনো, এই 4টে বিষয় কিন্তু আমাদের নজর রাখতে হবে। এই 4টে বিষয় কি? প্রথম বিষয়টা হচ্ছে যেটা আমরা সর্বোপরি নেটওয়ার্কাররা মিস করে যাই, সেটা কি? যেটা অসফলতার কারণ হয়ে দাঁড়ায়, মূল জিনিসটা, সেই জিনিসটা কি জানেন? সেটা হলো টাইমিং। টাইমিংয়ের প্রবলেম। টাইমিংটা কি না, টাইমিংটা এটাই হলো যে ধরুন আপনি একটা কোনো ক্ষেত্রে কোনো কাজেতে আপনি ব্যস্ত আছেন, কোনো ক্লায়েন্ট ভিজিট করতে গেছেন, বা কোনো জয়েনিং করতে গেছেন, বা আপনার নিজস্ব ব্যক্তিগত কর্মের জন্য আপনারা অগ্রগতি হয়েছেন। সেই পজিশানে কোনো এক ব্যক্তি আপনাকে কল করলো, সে ক্লায়েন্টই হোক বা আগে কাউকে কল করেছিলেন, তারা হয়তো আপনাকে কল ব্যাক দিল। এই রকম ব্যক্তিরা যখন আপনাকে কল করবে, তখন কিন্তু মনে রাখতে হবে আপনাকে যে এই ব্যক্তিটা কল করেছে, তাকে যে টাইমটা বলছি সেই টাইমটাতেই কিন্তু তাকে কল করতে হবে, নাহলে তার কল ধরতে হবে। এই জিনিসটা কিন্তু মূলত কিন্তু আমাদের কি করতে হবে না, খেয়াল রাখতে হবে যে তাকে যে টাইমটা দিচ্ছি সেই টাইমটা ঠিকঠাক মতনভাবে তাকে টাইমিং, এই যে তাকে টাইমিংয়ে তাকে ফোন করতে হবে, বা তার ফোন আমাকে রিসিভ করতে হবে, বা তার সঙ্গে আমাকে দেখা করতে হবে, বা তাকে যে টাইমটা দিলাম সেই টাইমটা আমাকে ফাঁকা রাখতে হবে, যে ওনার সঙ্গে কথা বলার আছে, উনি হয়তো আমাকে ফোন করতে পারেন বা আপনি তাকে কল করতে পারেন। এটাই হচ্ছে টাইমিং, যে আমাকে এই টাইমে বেরোতে হবে। এই টাইমিংটা কিন্তু সফলতার কিন্তু একটা মূল কাণ্ডারি বলা যেতে পারে। মূল কাণ্ডারির পিছনে কিন্তু এই সফলতার মূল কাণ্ডারির পিছনে কিন্তু এই টাইমিং জিনিসটা কিন্তু থাকে, যে আপনি টাইমিং অনুযায়ী কাজ করছেন কিনা। কারণ আপনি কোনো একটা বিশেষত বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করার জন্য তার কাছ থেকে একটা টাইম নিলেন, সেই টাইম মতন তাকে ফলো আপ তাকে করলেন না, তাহলে সেটা গলত, ভুল যাকে বলা হয়। তাহলে ফার্স্ট স্টার্টিংয়েই বললাম টাইমিংয়ের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। সেকেন্ড কি না, সেকেন্ড হচ্ছে যার সঙ্গেই আমি কথা বলি না কেন, আমার অপর সাইডে যিনি বসে আছেন বা
কোনো জয়েনিংয়ের ক্ষেত্রেই হোক, কোনো ক্লায়েন্ট ভিজিটের ক্ষেত্রেই হোক, যে কোনো পরিস্থিতিতে আমার অপর দিকে যে বসে আছেন তাকে ফলো আপ করা। তাকে ফলো আপ কীভাবে করতে হবে না, তাকে পড়ে নিতে হবে আপনাকে। তাকে কিভাবে পড়তে হবে না, সে কি চাইছে, সে কোনটাতে, সে মানে বলে না কোন মানে যে ঠাকুর যে ফুলেতে সন্তুষ্ট বলে না, না এই জিনিসটা সে কোন জিনিসটাতে সে সন্তুষ্টি লাভ করবে সেটা কিন্তু আপনাকে কিন্তু প্রথমেই 2-4 কথাতেই কিন্তু তাকে বুঝে নিতে হবে আপনাকে, যে সে কোন জিনিসটাতে আপনার কথাতে সে সন্তুষ্টি লাভ করবে। সেই জিনিসটা কিন্তু আপনাকে ফলো আপ কিন্তু রাখতে হবে। যে তাকে অনেকে গিয়ে অনেক কথা বলে ফেলে, অনেকে গিয়ে অনেক কথা দেখবেন যে বলে ফেলে, যে এইটা ওইটা সেইটা গল্প খাতিরে চলে যায়, কিন্তু না, এটা হলে কি হবে না নিজের পার্সোনালিটিটা সেটা অন্যদিকে ঘুরে যায়, এবং তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট কথা সেই ইম্পর্টেন্ট কথাটাই তার সঙ্গে বলা হয়ে ওঠে না, এবং সে কোনটাতে সে সুখী বা সে কোনটাতে মানে কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে সে তার গুরুত্ব দেবে, মানে আপনাকে তিনি গুরুত্ব দেবেন, সেই বিষয়টা কিন্তু আপনাদের ফলো আপ রাখতে হবে। সে কোন ফুলেতে সন্তুষ্ট হবে, এটা কিন্তু ফলো আপ। সেকেন্ড, থার্ডটা মূলত একটা বিষয় বলা চলে। থার্ডটা কি না, থার্ড হচ্ছে এটাই যে আপনি যে প্রেজেন্টেশনটা দেবেন সেই প্রেজেন্টেশনের উপর আপনার কিন্তু প্রপারলি কিন্তু এডুকেশন কিন্তু থাকা প্রয়োজন। যে বিষয়টা নিয়ে তার সঙ্গে কথা বলবেন সেই বিষয়টা নিয়ে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকা কিন্তু প্রয়োজন, কারণ কোন মুহূর্তে কি কোশ্চেন আপনার কাছে আসবে, ধেয়ে আসবে, আপনারা কিন্তু নিজেও কিন্তু জানেন না। তাই যে বিষয়টা নিয়ে আলোচনা তার সঙ্গে করতে যাবেন বা যে বিষয়টা নিয়ে তার কাছে আপনি মানে উপস্থাপন করবেন সেই বিষয়টার উপর টোটালি আপনার কিন্তু এডুকেশন থাকা কিন্তু প্রয়োজন। এডুকেশন ছাড়া কোনো রকম যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন সেই বিষয়টা নিয়ে যদি আপনার প্রপারলি যদি এডুকেশন যদি না থাকে তাহলে কোনো দিনও সফলতা কিন্তু আসবে না। তাহলে যে মানুষটার কাছে আপনি গেলেন সেই মানুষটার কাছে সেই মানুষটা একটা কোশ্চেন করলো, তারকে আপনি সন্তুষ্টি করতে পারলেন না, প্রপারলি এডুকেশন ব্যাকআপ থাকা কিন্তু প্রয়োজন। তাই জন্য আপনার যারা পথপ্রদর্শক আছে তাদের কাছে প্রপারলি এডুকেশন নেবার চেষ্টা করুন। যদি আপনি ভুলে যদি চান তাহলে খাতা মেনটেন করুন, খাতা নোট মেনটেন করুন, নোটটা করবার চেষ্টা করুন যে একটা সিনিয়র লিডার যে কথাটা বলছে কোন পরিপ্রেক্ষিতে কার উপর ভিত্তি করে কি জন্যে বলছে এই জিনিসগুলো নোট ডাউন করার চেষ্টা করুন। তাহলে দেখতে পাবেন আপনারা যখন ক্লায়েন্ট ভিজিট করতে যাবেন ওই রকম ধরনেরই যখন কোশ্চেন পাবেন তখন সেই কোশ্চেনের সঠিক আপনারা কিন্তু অ্যান্সারও কিন্তু আপনারা দিতে পারবেন। তাহলে প্রপারলি এডুকেশন কিন্তু খুবই প্রয়োজন। চতুর্থ জিনিসটা হচ্ছে নোটবুক আপনাকে মেনটেন করতে হবে। নোটবুক আপনাকে মেনটেন করতে হবে, তার কারণ হচ্ছে যে কোনো জিনিসে সাকসেসফুল হতে গেলে যে কোনো জিনিসে যদি মনে হয় যে আমি 100% সাকসেসফুল করবো, 100% কোনো দিন সাকসেসফুল হয় না, 80% পর্যন্ত কিন্তু সাকসেসফুল হয়। এই 80%-এর মধ্যে আপনাকে এই যে সাকসেসফুল যে হতে হয়, 80% যে সাকসেসফুল যে করবেন, এই 80% যে সাকসেসফুল করতে গেলে আমাকে সবসময় 5টা মানে কাউকে যদি মনে হয় জয়েনিং করাবো, তাহলে যদি মনে হয় কোনো দিন আপনি জয়েনিং করাবেন, কাউকে জয়েনিং করাবেন বা কোনো ক্লায়েন্ট ভিজিট কোনো বিজনেসের ক্ষেত্রে হলো, 5টাকে আপনাকে ধরে রাখতে হবে যে 5টা ক্লায়েন্ট আজকে মিট করতে হবে বা 5 জনের সঙ্গে কথা বলতে হবে জয়েনিংয়ের জন্য, বা ওই
বা এই মানে কোনো বিজনেস বা কোনো কিছুতে স্টাডি করতে গেলে সবসময় একটার উপর নির্ভরশীল হলে হবে না। আপনাকে 5টাকে ফলো আপ করতে হবে। সব সময়ের জন্য 5টা, বিজনেসের ক্ষেত্রেও 5টা, জয়েনিংয়ের জন্যও 5টা। কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি যেটা একটা করলেন একটাই হয়ে যাবে এর কোনো মানে নেই। আপনাকে 80% যদি সাকসেসফুল যদি হতে হয় তাহলে সবসময় আপনাকে 5টা ধরে নিয়ে এগোতে হবে। যে আপনাকে 5 জনের সাথে কথা বলতে হবে। এই 5 জনের সাথে কথা বললে তবে আপনার কিন্তু বিজনেসটা বা জয়েনিংটা আপনার কিন্তু কমপ্লিট হবে। তাহলে সবসময়ের জন্য 5টা জিনিস। এই 5টা জিনিস যখন ধরুন 5টা ব্যক্তির জন্য 5টা ব্যক্তির সরি 5টা ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন। 5টা ব্যক্তির সঙ্গে কথা বলছেন, তাকে আজকের আপনি একটা কথা বললেন বা প্রপারলি এডুকেশনের সহিত তাকে প্ল্যান বোঝালেন বা যাই কিছু করুন না কেন, সেটার সঙ্গে সঙ্গে আপনাকে নোটবুক মেনটেন করতে হবে। যে তার সঙ্গে আজকের এই ব্যাপারে কথা হলো, নেক্সট এই ডেটেতে এই টাইমে 72 ঘন্টার মধ্যে তাকে ফলো আপ করতে হবে। তাহলে কোন টাইমে কোন সময়ের মধ্যে তাকে ফলো আপ করলে তার কাছ থেকেই নিতে হবে যে কোন টাইমে আপনাকে ফোন করলে আপনার সুবিধে হবে, আমি সেই টাইমেই আপনাকে কল করব। কিন্তু সেটা 72 ঘন্টার মধ্যে হওয়াটা উচিত। কারণ কোনো জিনিস তার মার্কেটিং লাইনে সবসময় যদি কোনো মানুষকে বোঝান তাহলে সেই ক্ষেত্রে আপনার তার মানে অ্যাট্রাকশান থাকে মাত্র 72 ঘন্টা। এই 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই 72 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে গেলে ধরুন আজকের অমুক ব্যক্তির সঙ্গে কথা হলো, ধরা গেল যে 2 দিন পরে মানে 3 দিনের মাথায় তার সঙ্গে আমি কথা বলবো এই টাইমে। তাহলে তার সঙ্গে আপনি শিডিউলটা ঠিক করে নিলেন যে এই টাইমে ওনাকে কলটা করব, এই টাইমে ওনাকে কলটা করব এবং এর পরে কোন কথাটা বলতে পারি সেটা শর্ট করে আমি লিখে রাখবো। যে প্ল্যান সম্বন্ধে বলবো তাহলে প্ল্যান বলে লিখে রাখবো। যদি মনে হয় সিকিউরিটি সম্বন্ধে বলবো তাহলে সিকিউরিটি বলে লিখে রাখবো। যদি মনে হয় যে আমি তাকে কোনো পলিসি সংক্রান্ত বোঝাবো তাকে পলিসি বলে লিখে রাখবো। বা কোনো ক্লায়েন্টের সঙ্গে আজকের এই পলিসিটা বলেছি, সেকেন্ড দিনকে আমি ফোন করে আবার তাকে এই পলিসিটা বলবো। এই জিনিসটা কিন্তু ওই নোটবুক মেনটেনের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু নিজেকেও নিজেকেও মানে ডেভেলপ করতে হবে এবং তার সঙ্গে নোটবুকও কীভাবে ডেভেলপ করা যায়, নোটবুক এইরকম করেই ডেভেলপড হবে যে আপনি 5 জন ব্যক্তির সঙ্গে আপনি আজকে কথা বললেন, ডেট ওয়াইজ 5 জন ব্যক্তির সঙ্গে আবার নেক্সট কোন ডেটে কথা বলবেন, কি কথা বলবেন, কোন বিষয়ের উপর ভার্বেলি সেটা শর্ট করে আপনাকে ওখানে লিখে রাখতে হবে যে নোটবুকে। এই 4টে জিনিস যে ব্যক্তি ভালোভাবে ফলো আপ করবে তাদের কোনো ক্ষেত্রেই বিজনেসের ক্ষেত্রে হোক, জয়েনিংয়ের ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রেই কিন্তু তার কিন্তু আটকাবে না, কোনো ক্ষেত্রেই আটকাবে না। আজকের যদি মানে বলা যায় যে আজকের মানুষ সফলতা পেয়েছে এই 4টে জিনিস যার সঠিকভাবে মানে নিয়মভাবে পালন করেছে তারাই কিন্তু সফলতা পেয়েছে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এই 4টে জিনিস যদি আপনারা ঠিকঠাকভাবে যদি মেনটেন যদি করেন তাহলে সফলতা কেউ আটকাতে পারবে না। যাই হোক, আজকের ভিডিওটা বড় করব না, প্রপারলি আরেকটা ভিডিও আমি করবার চেষ্টা করব, যেটা প্রপারলি এডুকেশনের উপরে একটা ভিডিও করবার চেষ্টা করব খুব শিগগিরই। ঠিক আছে, চেষ্টা করব। এবং ইভেন যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যদি মনে হয় আপনাদের কোনো কাজে লাগছে তাহলে আপনারা একটা করে লাইক বা কোনো একটা কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আপনারা কমেন্ট করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আপনার ভালোও লাগছে। এবং তার সঙ্গে কোন বিষয়ের উপরে বললে আপনাদের ভালো লাগবে আপনারা কমেন্টে অবশ্যই কিন্তু লিখবেন যে এই বিষয়ের উপরে স্যার বলুন, তাহলে আমাদের ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।